কলকাতায় রমেশের একটা ছোট্ট দোকান আছে। সেখানে সে সাইবার ক্যাফে চালায়। প্রায় 10 বছর হয়ে গেছে রমেশ বিয়ে করেছে। তাদের একটা সন্তানও আছে। তবে রমেশের জীবনে আগের মতো এখন আর কোনো সৌন্দর্য নেই। সকালে ওঠা আর তারপরই কাজ শুরু, টাকা রোজগার করার তাগিদ। জীবনটা এখন খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। একদিন সকালবেলায় রমেশ দোকানে যায় এবং তারপর সে মনে মনে ভাবে, আজকে সন্ধ্যাবেলায় একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব। রমেশ রোজ 10টায় দোকান বন্ধ করে, কিন্তু আজ সে 7টায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মনে মনে ভাবে, আজকে স্ত্রীর সাথে একটু বেশি সময় কাটানো যাবে এবং রাতের খাবারটাও আমরা বাইরে খাবো। আজকে রমেশকে তাড়াতাড়ি আসতে দেখে তার স্ত্রী তো ভীষণ খুশি। ওই সময় স্ত্রীকে সিরিয়াল দেখতে দেখে রমেশ ভাবল, যতক্ষণ ও সিরিয়াল দেখছে আমি ততক্ষণ একটা ইম্পর্টেন্ট কাজ সেরে ফেলি। রমেশ বুঝতেই পারেনি যে কখন ঘড়ির কাঁটা 8টা থেকে 11টা হয়ে গেছে। রমেশের স্ত্রী রাতের খাবার খাওয়ার জন্য রমেশকে ডাকে। রমেশ ভাবল, এতটা যখন দেরি হয়েই গেছে, খাবারটা বাড়িতেই খেয়ে নি, তারপর দুজনে মিলে কাছেই একটা পার্কে একটু ঘুরে আসবো। খেতে খেতে তারা একটা মজার সিরিয়াল দেখতে থাকে। রমেশ সিরিয়ালে এতটাই মগ্ন হয়ে যায় যে পার্কে যাওয়ার কথা সে একেবারে ভুলেই যায়। খেয়ে উঠে হাত ধুয়ে সে আবার টিভি দেখতে বসে যায়। টিভি দেখতে দেখতে একসময় সে ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পর যখন হঠাৎ তার ঘুম ভাঙে, তখন মাঝরাত। তার স্ত্রীও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। মনে মনে রমেশ ভাবল, কি ভেবে এসেছিলাম আর কি করলাম। রমেশের ভীষণ আফসোস হতে লাগলো। বর্তমানে আমাদের বেশিরভাগ মানুষের জীবনযাপন এখন এরকমই। সকালে ঘুম থেকে ওঠার পরই আমরা টাকা রোজগারের জন্য ছোটাছুটি করতে ব্যস্ত। কি করে আরো বেশি টাকা রোজগার করা যায়। ভবিষ্যৎকে সুন্দর করতে গিয়ে আমরা বর্তমানকে হারিয়ে ফেলছি। ভবিষ্যতে কি হবে আমাদের জানা নেই। আমরা শুধু আমাদের বর্তমানটাকে জানি। অতীতের ওপর আমাদের কোনো অধিকার নেই। ভবিষ্যৎ আমাদের অজানা। শুধুমাত্র বর্তমান সময়ের ওপর আমাদের পুরোপুরি অধিকার আছে। তাই অতীতের চিন্তা না করে, ভবিষ্যতে কি হবে এসব না ভেবে বর্তমানকে নিয়ে বাঁচুন। ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করুন। আপনজনদের সময় দিন। তাদের সাথে বেশি বেশি করে সময় কাটান। কে বলতে পারে কাল কি হবে। গল্পটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।